প্রথমেই বলে রাখি, যাদের কথা আজ বলবো এই দ্বীপের সেই অরিজিনালরা বা আদিবাসীরা ক্যানিবেল মানে আদমখোর বা নরখাদকও যাদের বলা যায়। যারা এই দ্বীপে গেছে তারা এখান থেকে প্রাণ নিয়ে ফিরেছে এরকম দৃষ্টান্ত কিন্তু খুব কম। হ্যাঁ, দ্বীপটি হচ্ছে সেন্টিনেলিজ আইল্যান্ড। আন্দামান ও নিকোবরের মধ্যে একটি ছোট্ট এবং একটা আইসোলেটেড একদম বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে সভ্যতা পৌঁছায়নি। তার আগে আন্দামান ও নিকোবর সম্পর্কে একটু দু একটা কথা জানিয়ে রাখি, তারপর ওখানে যারা গেছিল তাদের কিভাবে প্রাণ দিয়ে আসতে হয়েছে সেসব কিছু আপনাদের বলবো একটু পরেই। চলুন, আমরা অনেকেই আন্দামান যাই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে একটু আইডিয়াটা দিয়ে দিই আপনাদের, মানে ওখানকার অধিবাসীদের সম্পর্কে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মূলত দুটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, যেখানে আদিবাসী নিগ্রয়েড এবং মঙ্গোলীয় বা মঙ্গোলিজ জনগোষ্ঠীর বৈশিষ্ট্য দেখা যায়। এটি আশ্চর্যের বিষয় যে কিভাবে এই দুটি ভিন্ন জনগোষ্ঠী ভারত এবং মিয়ানমার থেকে, মূল ভূখণ্ড থেকে এত দূরে এই দ্বীপপুঞ্জে অভিবাসন করছে। এই দ্বীপপুঞ্জে পাওয়া আদিবাসীরা হলো জারওয়া, সেন্টিনেলিজ, ওঙ্গি এবং সোমপেনাইটস, যারা মূলত আন্দামান এবং নিকোবর দ্বীপেই পাওয়া যায়। এদের মধ্যে সাধারণভাবে কিছু নিকোবরিজ এবং ওঙ্গিজ তথাকথিত আধুনিক সভ্যতা গ্রহণ করেছে। তাদের প্রায় কিন্তু আপনারা পোর্ট ব্লেয়ার বাজারে দেখতে পাবেন। ভারতের নৃতত্ত্ব বিজ্ঞান বা নৃবিজ্ঞান বিভাগ তাদের দেখাশোনা করে, যারা নিয়মিত তাদের দ্বীপে যান এবং তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেন। এই আদিবাসীরা এখনও কিভাবে ম্যাচবক্স ব্যবহার করতে হয় তা জানে না। তারা এখনও দুটি কাঠের টুকরো ঘষে আগুন তৈরি করে। তারা কাপড়ের ব্যবহারের বিষয়েও একদম অজ্ঞ। নৃবিজ্ঞান বিভাগের লোকেরা যদি তাদের কাপড় দেয়, তারা সেগুলি কেবলমাত্র পাগড়ি হিসেবে ব্যবহার করে, শরীর মোড়ানোর জন্য কিন্তু নয়। নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের একটা ভয়ঙ্কর আইল্যান্ডের ইতিহাস বলবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, দ্বীপটার নাম নর্থ সেন্টিনেলিজ আইল্যান্ড। আন্দামান আইল্যান্ডের মধ্যে একটি দ্বীপ হলো নর্থ সেন্টিনেলিজ আইল্যান্ড। নর্থ বা উত্তর সেন্টিনেলিজ দ্বীপ এবং এর বাসিন্দারা আধুনিক সভ্যতার স্পর্শ থেকে দূরে থাকা মানব সমাজগুলির শেষ কিছু উদাহরণের মধ্যে একটি। যোগাযোগ প্রচেষ্টার ইতিহাস, যা প্রায়ই সহিংসতা ও মৃত্যুর কারণ হয়েছে। এটি বিচ্ছিন্ন জনজাতিদের সাথে যুক্ত চ্যালেঞ্জ এবং নৈতিক দ্বিধাদ্বন্দ্বকে তুলে ধরেছে। উত্তর সেন্টিনেলিজ আইল্যান্ড এই দ্বীপটি বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত একটি দ্বীপ। এটি একটি তুলনামূলক ছোট দ্বীপ, যা ঘন সবুজ বন এবং প্রবাল প্রাচীর দিয়ে পুরো ঘেরা। স্যাটেলাইট চিত্রে দেখা যায় যে দ্বীপটি বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর, কিন্তু এর সীমানা অতিক্রম করা শুধুমাত্র সাহসী কাজ নয়, কখনো কখনো এটি প্রচণ্ড বিপজ্জনক কাজ। আর ভারত সরকার এই দ্বীপটি সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং এটি বাইরের বিশ্বের থেকে একেবারে মূলত বিচ্ছিন্ন। আমি আস্তে আস্তে ঢুকবো ওখানকার ঘটনাবলী নিয়ে, কারা জীবন্ত ফেরত এসেছে বা কারা জীবন্ত ফিরতে পারেনি। জীবন্ত ফিরতে পারার উদাহরণ খুবই কম। যাই হোক, প্রথমে বলি যে সেন্টিনেলিজ এই যে জাতিটা, এই দ্বীপের যারা জাতি, যারা অরিজিনাল, যারা ওখানে বসবাস করে আসছে, তাদের জনগণের জীবনধারা। শোনা যায় এই জাতিটা আফ্রিকা থেকে এসেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে ওই দ্বীপেতে। কারণ আপনারা জানেন যে ভারত মহাসাগর টু ভারত মহাসাগরের একমাত্র সুবিধাজনক অবস্থান করছে এই দ্বীপটি। আফ্রিকা যেহেতু ভারত মহাসাগরের একটি প্রান্তে অবস্থিত, সেখান থেকে এই দ্বীপটি তাদের কানেক্ট করা, তাদের বাঁচার সুবাদে তারা এসেছিল এই দ্বীপেতে। এই সেন্টিনেলিজ জনগণ একটি আত্মনির্ভরশীল জীবনযাপন করে। তাদের জীবনযাত্রা প্রকৃতির ওপর নির্ভরশীল এবং তারা মূলত শিকারী। তারা মাছ ধরে, ছোট বন্যপ্রাণী শিকার করে এবং বনে পাওয়া ফল মূল এসব সংগ্রহ করে তারা জীবন ধারণ করে। তাদের হাতে তৈরির যে সরঞ্জাম, বিশেষ করে অস্ত্র, তার মধ্যে রয়েছে তীর ধনুক, কাটা পাথরের অস্ত্র এবং কাঠের নির্মিত বহু অস্ত্র এবং সরঞ্জাম। তারা নিজস্ব পদ্ধতিতে ওই সরঞ্জামের মধ্যে একটি হচ্ছে নৌকো বানায়, যা মূলত উপকূল বরাবর নৌচালনার জন্য ব্যবহৃত হয়। তারা ওই উপকূলের মধ্যেই কিন্তু মাছ ধরার বা অন্যান্য কাজে তারা ওই নৌকাটাকে নিয়োজিত করে। এবার বলবো ভাষা এবং সংস্কৃতি।
সেন্টিনেলিজ জনগণের ভাষা এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে অজানা। অ্যাকচুয়ালি সেন্টিনেলিজ যে দ্বীপ, সেটার নামটা কিন্তু ভারত সরকারই রেখেছে। ওখানকার যারা অ্যাবরিজিনাল, যারা আদিবাসী বা অধিবাসী, যারা ওখানে এসেছে, যারা পুরো মূল ভূখণ্ড থেকে একদম আইসোলেটেড, তারা ওই দ্বীপটার কি নাম দিয়েছে, যেহেতু তাদের ভাষা বা সংস্কৃতি সম্পর্কে মেনল্যান্ডের কোনো ধারণা নেই, তাই ওই দ্বীপটির একটা কাল্পনিক নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেন্টিনেলিজ আইল্যান্ড, এবং সেটা ভারত সরকারের পক্ষ থেকে। সেন্টিনেলিজ জনগণের ভাষা সম্পূর্ণ এখন অজানা, তাই কোনো ভাষাবিজ্ঞানী এই ভাষা বোঝাতে সক্ষম হয়নি, যা তাদের বিচ্ছিন্নতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের সংস্কৃতি, ধর্ম, সামাজিক কাঠামো এসব সম্পর্কেও খুব কম তথ্য জানা যায়। তবে বোঝা যায় যে তারা অত্যন্ত সংবেদনশীল এবং আক্রমণাত্মক। তারা বাইরের কারো উপস্থিতি পছন্দ করে না এবং প্রায় আগাছী প্রতিক্রিয়া জানায় যদি বাইরে থেকে কোনো ট্যুরিস্ট ওখানে যদি যায়। 1956 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আদিবাসী সুরক্ষা যে আইনটা আছে, সেই আইনটা ওখানে প্রণয়ন করে ভারত সরকার, যা সেন্টিনেলিজ এবং অন্যান্য আদিবাসী জনজাতিরা যারা আন্দামানে থাকে সেই জনজাতিদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে। তাহলে নিষিদ্ধ এলাকা কতটুকু আছে ওই সেন্টিনেলিজ আইল্যান্ডের আশেপাশে? না, ভারত সরকার দ্বীপটির চারপাশে 5 কিলোমিটার নিষেধাজ্ঞা এলাকা ঘোষণা করেছে। চারপাশে 5 কিলোমিটার করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, কেউ প্রবেশ করতে পারবে না। আর এই এলাকা ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ড দ্বারা পাহারা দেওয়া হয়, যাতে অবৈধ প্রবেশ বন্ধ করা যায়। এই দ্বীপের ওপর না প্রাকৃতিক পরিবেশে ওদেরকে শান্তিতে থাকার জন্যে বিরক্ত না করে সেন্টিনেলিজদের সুস্থতা পর্যবেক্ষণের জন্য মাঝে মাঝে আকাশপথে কিন্তু নজরদারি চালানো হয়। অতীতে অনেকবার এই দ্বীপে ঢোকার জন্যে বা এই দ্বীপের যারা অরিজিনাল তাদের সাথে যোগাযোগের প্রচেষ্টা করা হয়েছিল, এবং সেটা সর্বনাশের জায়গা ডেকে এনেছিল যারা যারা এই চেষ্টা করেছে। উত্তর সেন্টিনেল দ্বীপের ইতিহাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য যোগাযোগ প্রচেষ্টা রয়েছে, মানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আছে যখন মেন আইল্যান্ড থেকে মানুষ গিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করছিল, এবং সেই সময় এগুলো প্রায়শই বিপজ্জনক পরিস্থিতিতে কিন্তু শেষ হয়েছে। বাইরের বিশ্বের সাথে তাদের যোগাযোগ প্রায়শই সংঘর্ষ এবং হতাহতের মাধ্যমে শেষ হয়েছে। সেন্টিনেলিজরা প্রাচীন আদিম সম্প্রদায়, যারা আধুনিক সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে ওখানে বসবাস করে এবং বাইরের কারো সাথে কিন্তু যোগাযোগ করতে তারা চায় না। ভারত সরকার এই সম্প্রদায়কে রক্ষার জন্য সেন্টিনেল দ্বীপে বাইরের লোকেদের প্রবেশ একদম নিষিদ্ধ করে দিয়েছে। এই ভিডিওতে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমি আজ আপনাদের বলবো, যে নৃশংস ঘটনাগুলো ঘটেছিল যখন মেনল্যান্ড থেকে কিছু লোক ওখানে তাদের সাথে সংযোগ করার চেষ্টা চালাচ্ছিল। তার মধ্যে প্রথমটি হলো 1867 সাল। নিনেভা নামক একটি ভারতীয় বাণিজ্য জাহাজ দ্বীপের প্রবাল প্রাচীরে ধ্বংস হয়, মানে ধাক্কা লাগে এবং সেটা ধ্বংস হয়ে যায়। জাহাজের যারা সদস্য ছিল তাদেরকে স্থানীয় জনগণ, মানে ওই যে অরিজিনাল সেন্টিনেলিজ যারা আছে, তারা কিন্তু আক্রমণ করে। কিন্তু এই একটা ঘটনা বোধহয় তারা বেঁচে ফিরতে পেরেছিল এবং রয়্যাল নেভির একটি জাহাজ তাদের উদ্ধার করেছিল। দ্বিতীয়টি হলো 1880 সাল। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন তারা আন্দামান জনজাতিদের অধ্যয়নের অংশ হিসেবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে। মরিস ভিডেল পোর্টম্যানের নেতৃত্বে একটি অভিযানে 6 জন সেন্টিনেলিজকে অপহরণ করা হয়, যার মধ্যে 2 জন বয়স্ক লোক ছিল, 4 জন শিশু ছিল। তাদেরকে অপহরণ করে। বয়স্করা কিন্তু দ্রুত মারা যায়। সম্ভবত তারা ওই ভূখণ্ড থেকে বাইরের যে আবহাওয়া, সেই আবহাওয়া সহ্য করতে পারে না, তাই বয়স্করা সেই রেজিস্ট্যান্স সহ্য করতে না পারার জন্য মারা যায় রোগের কারণে। পরবর্তী সময়ে শিশুদের তারা আবার দ্বীপে ফেরত দেয়। তবে এই ঘটনা সম্ভবত যারা ওই এলাকার অধিবাসী, সেই সেন্টিনেলিজ, তাদের সম্ভবত তাদের বাইরের জগতের প্রতি শত্রুতাকে বাড়িয়ে তুলেছিল। এরপর বলবো 1974 সালের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটি অভিযান। একটি তথ্যচিত্র নির্মাণের জন্য সেন্টিনেলিজদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। অভিযাত্রী দলকে তীর দিয়ে আক্রমণ করা হয়, পরিচালকের পায়ে তীরবিদ্ধ হয়। যাই হোক, সেই যাত্রা হয়তো তারা বেঁচে ফিরেছিল। ম্যান ইন সার্চ অফ ম্যান নামে এই তথ্যচিত্রটি
ব্যর্থ যোগাযোগ প্রচেষ্টাকে চিত্রিত করেছে। এবার বলবো 1981 সালের একটা ঘটনা। প্রাইমরোজ বা প্রিমরোজ নামের একটি পণ্যবাহী জাহাজ উত্তর সেন্টিনেল দ্বীপের কাছে আটকে পড়ে। জাহাজে যারা ছিল তারা লক্ষ্য করেন যে দ্বীপের বাসিন্দারা মানে ওই অ্যাবঅরিজিনালরা, সেন্টিনেলিজরা তীর ধনুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, একদম তীর ধনুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ভারতীয় নৌবাহিনীর একটি উদ্ধার অভিযান তাদেরকে শেষমেশ উদ্ধার করে আনে। আর 2006 সালে জেলেদের হত্যা। আন্দামানের মেন ল্যান্ড থেকে সেন্টিনেলিজ আইল্যান্ডের দূরত্ব খুব বেশি নয়, এই মেরে কেটে 50 কিলোমিটার মতো। আর তাই মাছ ধরার নৌকো নিয়ে সমুদ্রের জোয়ারে দুজন জেলে দিগ্ভ্রান্ত হয়ে তারা পৌঁছে গেছিল এই সেন্টিনেলিজ আইল্যান্ডে। দুজন জেলে যাদের নাম সুন্দর রাজ ও পণ্ডিত তিওয়ারি অবৈধভাবে উত্তর সেন্টিনেল দ্বীপের সংরক্ষিত যে জলসীমা, সেই জলসীমায় মাছ ধরার জন্য তারা প্রবেশ করে ফেলে। তাদের নৌকো দ্বীপের খুব কাছে চলে আসে এবং তারা সেন্টিনেলিজদের দ্বারা একদম নিহত হয়। ভারতীয় কোস্টগার্ড তাদের দেহ উদ্ধারের চেষ্টা করে, কিন্তু শত্রুতার সম্মুখীন হয় তারা এবং মিশনটি পরিত্যক্ত হয়, তারা উদ্ধার করতে পারে না। সব থেকে আলোচিত যে ব্যাপারটি সেটা হলো 2018 সালে জন অ্যালেন চাওয়ের মৃত্যু, যা 2018 সালে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেন্টিনেল দ্বীপে ঘটেছিল। জন চাও কে ছিল? জন চাও একজন মার্কিন মিশনারি এবং অভিযাত্রী ছিলেন। তিনি অতি বিচ্ছিন্ন এবং অবিকল্পিত জাতিগোষ্ঠী সেন্টিনেলিজদের খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেই দ্বীপে গেছিলেন। সেন্টিনেলিজরা প্রাচীন আদিম সম্প্রদায়, তারা আধুনিক সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং বাইরে কারোর সাথে তারা যোগাযোগ করতে চায় না। এই অবস্থায় ভারত সরকার এই সম্প্রদায়কে রক্ষার জন্য সেন্টিনেল দ্বীপে বাইরের লোকেদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করেছিল। জন চাও 2018 সালের নভেম্বর মাসে অবৈধভাবে কিছু মৎস্যজীবীর সাহায্যে তাদের ওই 25-30 হাজার টাকা দিয়ে তাদের সাহায্যে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করে। তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাদেরকে বাইবেল উপহার দিতে চান। তিনি নিয়ে গেছিলেন একটা, যেমন ফুটবল, ওই বাইবেলটা নিয়ে গেছিলেন তাদের উপহার দেওয়ার জন্য, এবং কিছু মাছ, কিছু সামুদ্রিক মাছ তাদের উপহার দেবে বলে নিয়ে গেছিল, যাতে তাদের সাথে একটা ইন্টারাকশন উনি স্থাপন করতে পারেন। কিন্তু সেন্টিনেলিজরা তাকে দেখে তাদের সংস্কৃতি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে, তাকে তারা সহ্য করতে পারে না। প্রথম দিনে জন চাও সেন্টিনেলিজদের দ্বারা তীরের আঘাত পান এবং তীরের আঘাতটা যেটা উনি পান সেটা ওনার হাতে যে বাইবেল ছিল সেই বাইবেলে গিয়ে তীরটা ঢুকে যায়, যার জন্য উনি সেই দিনের জন্য প্রাণ রক্ষা পেয়েছিলেন। তিনি প্রাণ নিয়ে বেঁচে ফেরেন। এরপরও তিনি পুনরায় দ্বীপে যাওয়ার চেষ্টা করেন এবং দ্বিতীয়বারের প্রচেষ্টায় স্থানীয়দের দ্বারা আবার তীরবিদ্ধ হয়ে উনি মারা যান। তার মৃতদেহ মৎস্যজীবীরা দেখতে পায় এবং পরে তা সমুদ্র তীরে কবর দেওয়া হয়। যদিও পরে ভারত সরকার এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয় এবং জন চাওকে সেন্টিনেলিজদের সঙ্গে এভাবে যোগাযোগ করার জন্য দায়ী করেন। 1967 থেকে 1991 সাল পর্যন্ত ভারত সরকার সেন্টিনেলিজদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের বেশ কিছু প্রচেষ্টা চালায় নৃতত্ত্ববিদ TN পণ্ডিতের নেতৃত্বে। এই অভিযানে তাদের উপহার দেওয়া হয় নারকেল এবং ধাতব সরঞ্জাম এবং কাপড়ের মতো কিছু জিনিসও তাদের উপহার দেওয়া হয়। তারা তো এগুলোর কোনো ইউজই জানে না। যদিও শান্তিপূর্ণ যোগাযোগের কিছু মুহূর্ত ছিল, তারপরেও কিন্তু ওই জনজাতি সেন্টিনেলিজরা প্রধানত শত্রুতা বা উদাসীনতা দেখিয়েছিল। তারা প্রায় জঙ্গলে পালিয়ে যেত এবং আগ্রাসনের ইঙ্গিত দিয়ে প্রতিক্রিয়া জানাতো। উত্তর সেন্টিনেল দ্বীপ এবং সেন্টিনেলিজ জনগণ সম্পর্কে অনেক কিছু অজানা রয়ে গেছে। তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান প্রভাবের মুখে তাদের যে স্ট্রাগল সেই সম্পর্কে কিন্তু অনেক কিছুই আজকে আমরা জানি না। তবে ভারতের নীতি হলো তাদের বিচ্ছিন্নতা রক্ষা করা এবং বাইরের হস্তক্ষেপ থেকে তাদেরকে বাঁচানো। এটা বোঝা যায় যে পৃথিবীর এক কোণে এমন একটি জনপদ রয়েছে যারা আধুনিক বিশ্বের স্পর্শ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে এবং সংস্কৃতিতে অবিচল রয়েছে। এই উত্তর সেন্টিনেল দ্বীপ একটা প্রতীক হিসেবে কাজ করে, যা পৃথিবীর অজানা কোণ এবং সেই সকল মানুষের কথা মনে করিয়ে দেয় যারা তাদের জীবনধারা রক্ষার জন্য সংগ্রাম করে চলেছে। অচেনা জনজাতি যেমন সেন্টিনেলিজদের সাথে যোগাযোগের যে নৈতিকতা, এটা একটা জটিল বিষয়। যদিও এই বিচ্ছিন্ন সম্প্রদায় সম্পর্কে জানার মানবিক কৌতূহল তো সকলেরই রয়েছে,
তবুও এতে উল্লেখযোগ্য অনেকগুলো ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকিগুলো হলো: 1. স্বাস্থ্যগত ঝুঁকি। সেন্টিনেলিজের মতো বিচ্ছিন্ন জনজাতিরা সাধারণত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা বা হামের সংস্পর্শে আসেনি। লোকেদের সাথে যোগাযোগ প্রাণঘাতী মহামারী সৃষ্টি করতে পারে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ধরনের অসুখগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত নয়। 2 হলো সাংস্কৃতিক সংরক্ষণ। সেন্টিনেলিজরা হাজার হাজার বছর ধরে তাদের পরিবেশের সাথে গভীরভাবে সংযুক্ত একটি জীবনধারা বজায় রেখেছে। বাইরের যোগাযোগ তাদের সাংস্কৃতিক অনুশীলন এবং সামাজিক কাঠামোকে ব্যাহত করতে পারে। 3 হলো স্বায়ত্তশাসন এবং সম্মতি। সর্বাধিক গুরুত্বপূর্ণ নৈতিক যুক্তিগুলির মধ্যে একটি হলো সেন্টিনেলিজের আত্মনিয়ন্ত্রণের অধিকার। তারা স্পষ্টভাবে বিচ্ছিন্ন থাকতে চেয়েছে আজ অবধি, এবং তাদের ইচ্ছাকে সম্মান করা গুরুত্বপূর্ণভাবে মনে করেছে ভারত সরকার। তাদের ওপর যোগাযোগ জোর করে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাদের স্বায়ত্তশাসনকে লঙ্ঘন করা হবে, এটাই মনে করে ভারত সরকার। যাই হোক, যেতে যেতে আপনাদের এই দ্বীপ সম্পর্কে কিছু জানিয়ে এলাম। ভালো থাকবেন। নমস্কার।